হ্যালো বন্ধুরা, অনেক বছরের চেষ্টার পর অবশেষে আমি এবার সফল হয়েছি। যবে থেকে আমরা এই বাড়িতে মুভ করেছি তবের থেকে প্রায় 7 বছরের ওপর হয়ে গেল। তবের থেকে চেষ্টা চালিয়ে চালিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট করে এবার আমি ফাইনালি সাকসেসফুল হয়েছি। তোমরা অনেকেই জানো যে আমরা মুজারিতে থাকি আর এখানে বছরের বেশিরভাগ সময় ঠান্ডা থাকে। শীতকালে এখানে হেভি স্নোফল হয়, সূর্যদেবকে তো দেখাই যায় না, রোদ্দুর ওঠেই না। এবং তোমরা এটাও জানো যে আমরা গাছপালা প্রচন্ড ভালোবাসি। প্রত্যেক বছর স্প্রিং এবং সামার সিজনে আমরা প্রচুর গাছপালা বাইরে করি, কিন্তু শীত পড়ার সাথে সাথে সেই গাছগুলোকে ভেতরে নিয়ে আসতে হয়। সব গাছ বাঁচাতে পারলেও শত চেষ্টা করেও তুলসী গাছ আর বেজিল গাছ আমরা কিছুতেই বাঁচাতে পারি না। গতবারে ঠান্ডা পড়ার সাথে সাথেই আমরা আমাদের তুলসী গাছ এবং বেজিল গাছ দুটোই ভেতরে নিয়ে এসেছি এবং ভেতরে এনে দেখো এইখানে বসিয়ে দিয়েছিলাম। প্রত্যেকবার যেটা করি সেটাই করেছি। এবার একটা জিনিস আলাদা করেছি, সেটা হলো গাছগুলোকে সেলফ ওয়াটারিং পটে বসিয়েছি। এই যে দেখো, এগুলো হলো সেলফ ওয়াটারিং পট। এই গাছগুলোতে কিন্তু আলাদা করে প্রত্যেক দিন জল দেওয়ার দরকার পড়ে না। আমি তোমাদেরকে দেখাই। এই যে এগুলো হলো সেলফ ওয়াটারিং পট। এইটা হলো পটটা এবং তার সাথে এইটা হলো পটের লোয়ার পোর্শন। এইখানটায় জলটা দিয়ে দিতে হয় এবং তারপরে গাছটা যদি আমি বসিয়ে দিই, এইখানে জলটা যখন শেষ হয়ে যায় তারপরে আবার জল দিতে হয়। গাছের যেরকম জল দরকার গাছ এই দুটো থ্রু দিয়ে জল টেনে নেয়। তো গত বছর আমরা কিন্তু তুলসী গাছ আর তার সাথে বেজিল গাছ দুটোই সেলফ ওয়াটারিং পটে বসিয়ে দিয়েছি। এবছর এপ্রিল মাস হতে চললো, ফাইনালি বলতে নেই টাচউড আমার দুটো গাছ সুস্থ আছে, ভালো আছে, বেঁচে আছে। আমাদের বাড়ির এই দিকটা হলো ইস্ট ফেসিং, আর যেহেতু এখানে দুটো বড় বড় জানলা আছে, এই যে এখানে একটা বড় জানলা আর ওপরে একটা বড় জানলা আছে, সেজন্য বেশিরভাগ গাছ ভেতরে নিয়ে এসে তারপরে আমরা জানলার পাশেই রেখেছি, যাতে একটু হলেও শীতকালে ন্যাচারাল লাইট পায়। আর আমরা যেহেতু ইন্ডিয়ান, আমাদের জুগার বলে তো একটা জিনিসই হয়। এই দেখো, এই বেসিল প্ল্যান্টটা তখন আর টপ ছিল না, এইভাবে জোগাড় করেছি। এই ছোট গ্লাসের মধ্যে বসিয়ে তলাটা ফুটো করে এই যে এখান দিয়ে এই কটনের কাপড়টা রয়েছে আর তলায় গ্লাসের মধ্যে জল আছে। যখন জলটা শেষ হয়ে যায় আবার এটার মধ্যে জল দিয়ে দিই। তো এইভাবে জোগাড় করে গাছটাকে রেখেছি, কিন্তু টাচউড স্প্রিংয়ের শুরুতেই নতুন ছোট্ট ছোট্ট পাতা গজাচ্ছে। তো এইখান দিয়ে যদি কেটে দিই তাহলে গাছটা আবার ফাস্ট গ্রো করবে। তাই এবার এই এক্সপেরিমেন্টটা করার পর যখন দেখছি আমার তুলসী গাছ, বেসিল গাছ এই গাছগুলো ঠিকঠাক আছে, ভাবলাম তোমাদের সাথে এই টেকনিকটা শেয়ার করি। তোমরা এরকম সেলফ ওয়াটারিং পটে এনে যেখান দিয়ে সব থেকে বেশি ন্যাচারাল লাইট ঘরে আসে সেরকম ভাবে গাছগুলোকে রেখে দেখতে পারো। আর যদি সেলফ ওয়াটারিং পট ব্যবস্থা না করতে পারো তাহলে কিন্তু এইরকম জুগাড় তোমরা করতেই পারো। আমার মনে হয় তোমাদের খুব হেল্পফুল হবে। গত বছর যখন এই বেজিল প্ল্যান্ট আর এই তুলসী গাছটা ভেতরে এনে এই সেলফ ওয়াটারিং পটে বসিয়ে তোমাদের সাথে একটা ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা দেখে একজন দিদি কমেন্ট করে বলেছিল যে এই গাছগুলো যদি জানলার পাশে সেট হয়ে যায় তাহলে গাছগুলোর পজিশন আর চেঞ্জ করো না, তাহলে গাছগুলো ভালো থাকবে। তো দিদি সেই কথাটা মাথায় রেখেই এবছর এই গাছগুলোকে আমরা ভেতরেই রাখছি, পজিশন চেঞ্জ করব না। তোমরা যারা আমাদের মতো গাছ ভালোবাসো, গার্ডেনিং করো, তোমরা আমার সাথে রিলেট করতে পারবে যে এটা যে কি আনন্দ লাগছে যে ফাইনালি একটা গাছকে আমরা এত বছরের চেষ্টার পর বাঁচাতে পেরেছি। তাই ভাবলাম এই পুরো জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি, যাতে এটা তোমাদের জন্য হেল্পফুল হয়। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।